হযরত হুসাইনের কর্তিত মাথা টেবিলের উপরে, একটা তশতরি পাত্রের উপরে। আর সেই সময় কুফার যেই আমির ছিল, শাসক ছিল ইবনে জিয়াদ, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হিসেবে কুখ্যাত, ইবনে জিয়াদ হিসেবে খ্যাত। সে একটা কুরসি বা সারিজ, একটা বড় সিংহাসনের উপর উপবিষ্ট হয়ে মাথাটা তার সামনে ছিল, এটা নিয়ে সে বেশ উল্লাস করছিল। বর্ণনাকারী আব্দুল মালিক ইবনে উমায়ের, আব্দুল মালিক ইবনে উমায়ের তিনি বর্ণনাকারী। তিনি বলছেন, রাআইতু রাসাল হুসাইন ফি কসরিল ইমারাতি মিনাল কুফা বাইনা ইয়াদাই ইবনে জিয়াদ। ইবনে জিয়াদের সামনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তিত মাথা, ইবনে জিয়াদ শরীরের উপর, সিংহাসনের উপর বসে সেটা দেখছে, মজা নিচ্ছে। সুম্মা রাআইতু রাসা উবাইদিল্লাহ ইবনে জিয়াদ ফি কসরিহি ওয়াল মুখতারু ফি শরীর। আমি পরের বছর দেখলাম ইবনে জিয়াদের কর্তিত মাথা কুফার ইমারতে, অর্থাৎ রাজপ্রাসাদের একটা ঠিক এরকম তশতরির ওপর, টেবিলের ওপর, অতঃপর ছোট একটা প্লেটের মধ্যে রাখা। ওয়াল মুখতারু আলা শরীর, আর কুফার ওই রাজপ্রাসাদের দখলটা মুখতারের হাতে, ইবনে জিয়াদের হাতে নেই। ইবনে জিয়াদের হাতে কেমনে থাকবে? তার তো কাটা মাথা। তো মানুষ দেখছে, কেউ আনন্দ করছে, কেউ চুপচাপ বসে আছে, আর মুখতার বেশ খুশি, বেশ উচ্ছ্বাসিত যে তার শত্রু ইবনে জিয়াদের কাটা মাথা সামনে রাখা। সুম্মা রাআইতু রাসাল মুখতার ফি কসরিল ইমারা বাইনা ইয়াদাই মুসআব ইবনে জুবাইর ওয়া হুয়া ফি শরীরি। ঠিক এরপরে যেটা দেখলাম, মুখতার ইবনে উবাইদ সাকাফির মাথাটা ঠিক কসরুল ইমারা, কুফার রাজপ্রাসাদ এর একটা টেবিল, সেখানে একটা তশতরি প্লেট, এই প্লেটে কর্তিত মাথা। কার মাথা? মুখতারের মাথা। ওয়াল মুসআব ইবনু জুবাইর আলা শরীর। মুসআব চেয়ারে বা সিংহাসনে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং নিয়ে তার শত্রুর কর্তিত মাথাটা দেখছে আর উল্লাস উচ্ছ্বাস করছে। সুম্মা রাআইতু আল মুসআব ইবনে রাসাল মুসআব ইবনে জুবাইর বাইনা ইয়াদাইকা। বর্ণনাকারী বলছেন, অতঃপর আমি মুসআব ইবনে জুবাইরের কর্তিত মাথাটাকে কুফার সেই রাজপ্রাসাদের ঠিক একই জায়গায় দেখলাম, একটা তশতরি পাত্রের ওপর, একটা প্লেটের উপর রাখা। আব্দুল মালিক ইবনে মারওয়ান, আব্দুল মালিক ইবনে মারওয়ান সেখানে বসে আছে সিংহাসনের উপর। আর কার মাথা? মুসআব ইবনে জুবাইরের মাথাটা ঠিক সেখানে, সেই জায়গায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইবনে কাসির নিয়ে এসেছেন এটা। আব্দুল মালিক ইবনে উমায়ের বর্ণনাকারী এবং মানে ঘটনার প্রত্যক্ষদর্শী, আর যে ঘটনা যার সামনে ঘটছে আব্দুল মালিক ইবনে মারওয়ান, যে তখন মুসলিম জাহানের শাসক, সে এই কথা শোনার পর যখন বর্ণনাকারী বলছেন ঘটনা কিন্তু এটা 1, 2, 3, 4, 5, এই 5ম নম্বর আপনি সিরিয়াল। তখন আব্দুল মালিক ইবনে মারওয়ান এটা ঘটনা শোনার পর তার মোটামুটি কলিজাটা কেঁপে উঠেছে। তখন সে বলল, লা আরাকাল্লাহু আল খামিসা ফাআমারা বিহাদামিল কসরি। অতঃপর সে বলল, 5ম নম্বর মাথা আর তুমি এই জায়গায় আর দেখবে না,
ওর সাথে সাথে বলে এই ভবনটাকে কি করো, ভেঙে দাও। প্রিয় হাজরিন, তো এই জন্য ইতিহাস বড়ই কঠিন, ইতিহাস বড়ই নির্মম। বিভিন্ন ইতিহাস থেকে এটাই দেখা যায়, এক সময়ের শক্তিশালী, শক্তিধর, প্রতাপশালী যারা, তাদের পরিণতি অবস্থা ঠিক এরকম ধারাবাহিকভাবে এমন কিছু ঘটতে থাকে। এরপরে একটা হাদিস দেখলাম, যে হাদিসটি আমরা মেশকাত শরীফের বছর পড়েছিলাম, নাসাই শরীফের উদ্ধৃতি দিয়ে। সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা সূত্রে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা, অচিরেই তোমাদের এমন একটা সময় আসবে যখন তোমরা ইমারতের প্রতি অনেক বেশি লালায়িত হবে। ইমারত বোঝেন? ইমারত মানে শাসন, ইমারত মানে রাষ্ট্রের দখল নেওয়া, ইমারত মানে হলো রাজা বাদশাহ হওয়া, সরকার হওয়া, প্রতাপশালী হওয়া, ক্ষমতাশালী হওয়ার, এটা হলো কি ইমারত। তোমরা ইমারতের জন্য লালায়িত হবে, ক্ষমতা চাইবে। ওয়া ইন্নাহা সাতাকুনু নাদামাতান ওয়া হাসরাতান, কিন্তু এটা তোমাদের জন্য মিষ্টতা হবে না। সাতাকুনু নাদামাতান ওয়া হাসরাতান, এটা তোমাদের জন্য লজ্জা এবং আক্ষেপের কারণ হয়ে দাঁড়াবে। ফানিআমাতিল মুরদিআতু ওয়া বিসাতিল ফাতিমাতু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর এক্সাম্পল দিয়ে বলেন, এই ইমারত, ক্ষমতার সূচনাটা অনেক সুন্দর, ভালো, আল মুরদিআ, কিন্তু সেটার লাস্ট পরিণতি খুবই ভয়াবহ। ইমাম নাসাই ঠিক দুই জায়গায় এই হাদিসটি এনেছেন, 4211 নম্বর হাদিস, 5385 নম্বর হাদিস। তো আল মুরদিয়া শব্দের অর্থ হলো দুধ খাওয়ানো, আর ফাতেমা শব্দের অর্থ হলো দুধ ছাড়ানো। ফাতেমা বলি আমরা, ফাতেমা, ফাতেমা বলা হয় ওই নারীকে যেই নারী তার সন্তানের দুধ ছাড়িয়ে দিয়েছে, তাই না? মানে 2 বছর বা 2.5 বছর দুধ যে খাওয়ায়, খাওয়ার পরে দুধের বাচ্চাটাকে দুধ থেকে ছাড়িয়ে দেওয়া, এটা হলো ফাতেমা। ফাতেমা ওই নারীকে বলা হয় দুধ খাইয়ে তার বাচ্চাকে দুধ ছাড়িয়ে দিয়েছে। আল মুরদিয়া, মুরদিয়া হলো ওই নারীকে বলা হয় যেই নারী ছোট বাচ্চাকে দুধ খাওয়ায়, মুরদিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ামাতিল মুরদিয়া, দুধ যখন খাওয়ায় তখন এটা মজা লাগে, কিন্তু দুধ ছাড়িয়ে দিলে এটা বড় খারাপ, তিক্ত, খারাপ লাগে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা এক্সাম্পল দিয়েছেন। একটা বাচ্চা দেখবেন, বাচ্চা কাঁদতেছে, তো মা তাকে দুধ খাওয়াচ্ছে, সব ঠান্ডা হয়ে গিয়েছে। একটা পর্যায়ে মানে এই দুধ বাচ্চার খাবার, কিন্তু একটা সময় বাচ্চা খেতে 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 এক সময় এই দুধের সাথে এমন আসক্তি তৈরি হয়ে যায়, যখন ওই দুধ আর তার খাবার থাকে না, তবুও সে দুধ খেতে চায়। মায়ের স্তন তখনও সে কি করতে চায়, আঁকড়ে ধরে রাখতে চায়। কথা ঠিক না বেঠিক? বাচ্চার খাবার অন্য কিছু, 2 বছর 2.5 বছর হয়ে গেছে, এই বাচ্চাকে আপনি দেখবেন 2 বছর 3 বছর হয়ে গিয়েছে, আপনি যদি না ছাড়ান, ও কিন্তু ছাড়তে চায় না। ছাড়তে চায় নাকি? খেতে চায়, অভ্যস্ত হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যাখ্যাকাররা বলেছেন যে এই মুরদিয়া আর ফাতেমার সাথে কেন উপমা দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্ষমতাকে বলছে এই জন্য উপমা দেওয়া হয়েছে যে বাচ্চা যখন দুধ খেতে খেতে তখন এটার প্রতি একটা অভ্যস্ত হয়ে যায়, এটার উপরে মজা পায়, স্বাদ পায়, কিন্তু যখন বাচ্চাটাকে দুধের থেকে ছাড়িয়ে দেওয়া হয়, সে কিন্তু মনে করে, ওই বাচ্চাটা মনে করে তার জীবনের সব কিছু শেষ হয়ে গিয়েছে, ঠিক কিনা? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটার কারণ হলো, যখন কেউ ক্ষমতা পায়, যখন কেউ মানে শক্তিমত্তা পায়, তখন এটা সে অনেক মজা পায়, অনেক স্বাদ পায়। আমি বলি নেই, বলছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আল ওয়ালায়াত শাব্বাহ আল ওয়ালায়াত বিল মুরদিআতি ওয়াল আযল বিল ফাতিমাতি আল মানাফি বিল লাযাতিল আজিলা ওয়া ইন্নাহা ইলা আখির। বলছে এই কারণে যখন কেউ ক্ষমতা পায়, দাপট পায়, তখন এটা সে অনেক মজা পায়, আনন্দ পায়, নগদে নগদে লাভ পায়। কেমন লাভ পায়? স্বাভাবিক হলো, যখন আপনি দেখবেন দাপটশালী মানুষ, সমাজের মধ্যে দাপটশালী মানুষ, চারদিক থেকে তাকে সালাম দিচ্ছে মানুষ, আসসালামু আলাইকুম, জি বড় ভাই কেমন আছেন, কিন্তু আসলে ওই সালামটা যদি না দেয় তাহলে তার ক্ষতি হতে পারে, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
তিরমিজির হাদিসের মধ্যে এসেছে যে 15টা আলামত বলেছেন কিয়ামতের সুগরা, ছোট ছোট। তার মধ্যে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, বলে কিয়ামতের অন্যতম আলামত হলো মানুষকে সম্মান করা হবে মাখাফাতা শাররিহি, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। বলে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য সম্মান করা হবে, এমন না তিনি একজন গুণী ব্যক্তি এ কারণে তাকে সম্মান করা হবে, বরং যদি তাকে সম্মান না করা হয়, তার রেসপেক্ট যদি না করা হয়, তাহলে যে রেসপেক্ট করছে না সে বিপদে পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবীজির এই হাদিস আমাদের সমাজের মধ্যে প্রতিফলন আছে কি নাই? আছে। 15টা পয়েন্ট বলেছেন, আমি সবগুলো ধরে ধরে বলতে পারতাম, সময় কম। বলেছেন ওয়া আতা আর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, মানে সমাজের অবস্থা এমন হবে, মানুষের এমন অবস্থা এমন হবে, আতা আর রাজুলু ইমরাআতাহু, মানুষ তার স্ত্রীর কথায় উঠবে বসবে, ওয়া আক্কা উম্মাহু, আর মার সাথে নাফরমানি করবে, অর্থাৎ মার অবাধ্য হয়ে যাবে, স্ত্রীর কথায় উঠা বসা করবে। আতা ইতাআত করা, স্ত্রীর সাথে সুসম্পর্ক থাকা সেটা দোষের না, আল্লাহ নবী নিজেই তো বলেছেন। কিন্তু ঘটনাটা এমন ঘটবে, ও আক্কা উম্মাহু, মাকে দূরে ছিটকে দিবে, মার কথা শুনবে না। ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আকসা আবাহু আদনা সাদিকাহু, বাপকে জন্মদাতা পিতাকে দূরে সরিয়ে দেবে। ওয়া আকসা ওয়া আদনা সাদিকাহু, বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডায় মেতে থাকবে, অথচ তার বাবা, তার মুরব্বী তাকে দূরে, সম্পর্কই নেই, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এমন ঘটনা সমাজের মধ্যে আছে কি নাই? আল্লাহ নবী বলেছেন, তিরমিজি শরীফ 2য় খণ্ডের মধ্যে রয়েছে স্পষ্ট। এরপরে আরো অনেকগুলো কথা আছে, যে সেখানে মদ খাওয়া হবে খুব বেশি করে, গান বাজনা বেড়ে যাবে অনেক। এই কিছুদিন আগে গান বাজনা নিয়ে কথা হয়েছে, বলে মৌলবীরা কোরআন হাদিস থেকে গান বাজনার বিরুদ্ধে দলিল পেশ করতে পারবে। দলিল পেশ করলাম, কিয়ামতের অন্যতম আলামত হলো কি? গান বাজনা বেড়ে যাবে। কোথায় আছে? তিরমিজি শরীফের মধ্যে আছে। অনেকে তো আবার আমরা তো বুখারী তিরমিজি সবগুলো পড়ে একেবারে চষে ফেলছি, তার মধ্যে তো কিচ্ছু পাই নেই। তো ওই টপিকে যাচ্ছি না, যেটা বলছিলাম, ওয়াকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য, ক্ষতির থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা হবে। মানে মানুষ সম্মান আদায় করবে তার শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, দাপট দিয়ে, ভালোবাসা দিয়ে, কর্ম দিয়ে, জ্ঞান দিয়ে, গুণ দিয়ে নয়। এটা কার কথা? আল্লাহর রাসূলের কথা। অতিরিক্ত কথা আমি বলি না, বলতে চাই না, পছন্দ করি না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফানিউমাতিল মুরদিআ ওয়া বিসাতিল ফাতিমা। মোল্লা আলী কারি বলেছেন যে উপমা এজন্য দিয়েছেন যে এই দাপট, এই ক্ষমতা, এটার সূচনাটা বড়ই মজাদায়ক। চারদিক থেকে মানুষ শুধু সম্মান করে। আবার আপনি যখন খুব বিশেষ লাইমলাইটে থাকবেন, দেখবেন যে বাসায় কত ধরনের হাদিয়া গিফট চলে আসতেছে। মানে আপনার সন্তুষ্টির জন্য ও ওখান থেকেই পাবে, ও ওখান থেকে আরেকজন দেখা যাচ্ছে হজে গেলে, ওমরায় গেলে ভালো একটা জায়নামাজ কিনে আপনার জন্য নিয়ে আসবে, যে নেতা আপনার লেগে নিয়ে আসছি আর কি, মানে কলজাটা দিয়ে যাবে না তার নেতার জন্য। কিন্তু যখন অবস্থা বেগতিক হয়ে যায়, তখন বলবে না না, ওনার সাথে আমার কোনো সম্পর্কই ছিল না। কয় তোমার ছবি দেখা যায় যে, কয় না ওই গেছিলাম কেমনে কেমনে, ছবি উঠে গেছে গা। অথচ এই ছবি, এই পোজ দিয়ে এক সময় সে কি করছে, বেশ নিজেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানি'মাতিল মুরদিআ ওয়া বিসাতিল ফাতিমাতু, কিন্তু যখন ছুটে যায়, সরে যায়, তখন বড়ই তিক্ত, বড়ই কষ্ট। প্রিয় হাজিরিন, এই হাদিস আর এই ইতিহাস আমাদের থেকে শিক্ষা দেয়, এ কথাই শিক্ষা দেয়, সেটা হলো আমাদের সবাইকে বিনয়ী হওয়া উচিত। এই ঘটনাগুলো আমাদের শিক্ষা দেয়। হয়তো আজ আপনি গতকাল দুর্বল ছিলেন, এখন আপনি সবল হয়ে দাঁড়িয়েছেন। এর মানে এই নয় যে আজকে আপনি সবল হয়েছেন তো যিনি এখন বাহ্যিকভাবে দুর্বল মনে হচ্ছে, আপনি তাকে নিয়ে হাসাহাসি করবেন, তাকে নিয়ে উল্লাস করবেন, তাকে নিয়ে আনন্দ করবেন, এটার সুযোগ নেই। বরং আমাদের শিক্ষা এটাই দেয় যে আল্লাহ যেন আমাদের এই ঘটনা থেকে বিনয়ী হওয়ার তৌফিক দান করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি ছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে রক্তপাত করতে পারতেন, রক্তপাত তো করেন নাই। কমপক্ষে একটা আনন্দ মিছিল করতে পারতেন, সেটাও করেন নাই।
বরং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা গিয়েছিল কাবার কাছে গিয়ে সেজদায় অবনত হয়ে রয়েছেন, সাহাবীরা সেজদায় অবনত হয়েছেন। কাজেই প্রত্যেক ঘটনা, তার পরের ঘটনা, তার পরের ঘটনা, তার পরের ঘটনা, এই ঘটনাগুলো আমাদেরকে বিনয়ী হতে শেখায়। যে কোনো ঘটনা আমাদেরকে যেন অহংকারী না বানায়, দাম্ভিক না বানায়, অন্যের উপর অবিচার বা জুলুম করতে না শেখায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, বলুন আমিন।